হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমরা যে যেখান থেকে দেখছো, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো আজও আমি বাপের বাড়িতেই রয়েছি। তা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রাশটা নিয়ে একবারে বাইরে বেরিয়ে পড়েছি। আর সোনা এখনো ঘুমাচ্ছে, আর ছোটটা দেখছি উঠে গেছে। তা বাবা ওকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছিল, তারপর আমার কাছে দিয়ে দিল। তা দেখো, বাবাদের উঠোনের পরে একটা কাঁঠাল গাছ রয়েছে। তা কি দারুণ কাঁঠাল হয়েছে। আর ও না একবার কাঁঠালের দিকে দেখছে আর আমার দিকে একবার দেখছে। তারপর একটু রাস্তার দিকে যাচ্ছি। আর বাবাদের বাড়ির সামনে না এখনো পাকা হয়নি, অল্প একটু বাকি আছে পাকা হতে। আর রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল, ওই জন্য জায়গায় জায়গায় একটু জল বেঁধে বেঁধে আছে। তা আমি ব্রাশ করছি, ও আমার ব্রাশ নিয়ে না টানাটানি করছে। তারপর ওর মুখের সামনে একটু দিলাম। তো তারপর বাড়ি চলে এসেছি। আর এদিকে মা মিষ্টির সব কাজ হয়ে গেছে, মানে সকালের বাসি কাজ। তারপর মিষ্টি চা বানিয়েছে। তো দেখো সকালবেলা আমাকে কি খেতে দিয়েছে, মিষ্টি, বিস্কিট, তারপরে মুড়ি, আবার এদিকে নিমকি ভাজা। আমি বলছি সকালবেলা এত কিছু খাবো না। আর বড়টাকে ডাকলাম, তা ও উঠলোই না, এখনো ঘুমাচ্ছে। বলছে বাড়িতে শান্তি করে ঘুমাতে পারি না, মামার বাড়িতে এসে একটু শান্তি করে ঘুমাবো। তা তোমাদের জ্বালায় আর উপায় নেই। তারপর আমি আর ডাকিনি। দেখো এখন চা খাচ্ছি। আর মা আছে ওইদিকে, মা চা নিয়ে বাইরের দিকে গেছে। আর বাবাও আছে এপাশে, চা খাচ্ছে বসে বসে। আর ছোটটা না একবার মুড়ি খাচ্ছে, একবার নিমকি খাচ্ছে। ও বুঝতেই পারছে না কি করবে। তো চা খাওয়া হয়ে গেছে। তারপর মা চা খেয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছে। ডাল, মাছ এইসব রান্না করছে আর কি। তো সকালবেলাটা বেশিরভাগ উনুনেই করে একবারে রান্না মা, আর রাতের বেলাতে গ্যাসে হয়। আর উঠোনে এদিকে বাবা এই যে ধানগুলো না বলে যে সারছে, তাই করছে। প্রচুর চিটে রয়েছে ধানের ভিতর, তাই এভাবে এই যে সারছে। কারেন্ট নেই যেহেতু, ওই জন্য ফ্যানে ওড়াতে পারছে না। আর আমাদের বাড়ির যেহেতু গ্রামে, আমাদের সবজি চাষবাস করে, তো ওই জন্য সব ধরনের ফসল হয়। তা মা এই ধানগুলো সেদ্ধ করবে, কিন্তু প্রচুর চিটে রয়েছে, ওই জন্য বাবা পরিষ্কার করে দিচ্ছে। তো বাইরে তো নোংরা, ধুলো উঠছে, ধান ওড়াচ্ছে যেহেতু, সেই জন্য ছোটটা ভীষণ বায়না করছে বাড়ি, মানে বাইরে যাওয়ার জন্য। তা ওকে ঘরে আটকে রেখেছি। তো তারপর মায়ের এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন সবাইকে ভাত বেড়ে দিয়েছে, তো সবাইকে ডাকছে খেতে। আর আমি আসলে না মাকেই বলি বেশি রান্না করতে, তার কারণ কি বলতো, মায়ের হাতে রান্নার স্বাদটাই আলাদা। তো খাওয়া দাওয়া করে একটু এই যে বসে বসে গল্প করছি। এটা একটা কাকিমা, তা কাকিমা এসেছে, কাকিমার সাথে বসে বসে গল্প করছি। আর মিষ্টি বলছে চলো আমাদের ওই বাগানটাই ঘুরে আসি। তারপর দেখো আমি সোনা আর মিষ্টি যাচ্ছি, আমাদের আর একটা বাগান আছে, কাঁঠাল বাগান, আম বাগান, সেখানেই যাচ্ছি। এই যে হলো আমাদের কাঁঠাল বাগান, এর ভিতরে আমও আছে, তারপর অনেক ধরনের গাছ আছে আর কি। তো যেতে যেতে দূর থেকে দেখছি বাবা আবার আনারস লাগিয়েছে এর ভিতরে। তো মনে হলো একটা আনারস হয়েছে, সেই জন্য যাচ্ছি একদম কাছে দেখতে। তো কাছে এসে দেখছি সত্যি একটা কি সুন্দর আনারস হয়েছে। এখনো খুব একটা বড় হয়নি, ছোটই রয়েছে। তা আমি মিষ্টিকে বলছি আনারসটা যখন পাকবে আমাকে অর্ধেকটা দেবে। তা ও বলছে ঠিক আছে। আর এদিক ওদিক দেখছি, কিন্তু আর একটাও হয়নি, একটাই হয়েছে। তারপর আবার রাস্তার দিকে চলে এসেছি, এসে আবার দেখছি এই গাছটায় কি একটা ফল হয়েছে। তা ও আর আমি এই যে ছিঁড়ে ছিঁড়ে দেখছি।
তারপর ওখান থেকে চলে এসেছি, এটা আমাদের জামরুল গাছ। আগের একটা ব্লগেও দেখেছো তোমরা। এই জামরুল গাছটা না প্রচুর পরিমাণে জামরুল হয় প্রত্যেক বাড়ি। তাই এবারও এসেছি দেখতে, কিন্তু এবার না খুব একটা হয়নি, দুটো একটা হয়েছে, তো এখনো মোটা হয়নি, ছোট ছোট। তো দেখো লাফিয়ে লাফিয়ে জামরুলগুলো পেড়ে নিলাম। আর উঁচুতে যেগুলো রয়েছে না হাতেই পাচ্ছি না, কারণ লগাও তো আনিনি। আবার অনেক জামরুল রয়েছে মানে কিসে না খেয়েছে, ওই জন্য ওগুলো আর নিইনি। তো মিষ্টি তো রাস্তা থেকে একভাবে ডাকছে। তো দেখো এই কটা পেরেছি মাত্র, এখনো মোটা হয়নি, ছোট ছোট। তারপরে যে এটা হলো আমার ছোট ঠাকমা, মানে আমাদের বংশে সবই চলে গেছে, আর শুধু বাকি আছে ছোট ঠাকমা। আর ছোট ঠাকমা আমাদের সঙ্গে খুবই ফ্রি মাইন্ডে কথা বলে, মিষ্টির সঙ্গে তো ভীষণ পটে। তাই ওনার শরীর খারাপ, তো একটু দেখতেও এসেছি এই যে। তা উনি অনেক রকম কথা বলছে আমাদের সাথে আর কি, আড্ডা মারছে আর কি। আর মিষ্টিও তেমন ঠাকমার পিছনে লাগছে। তো মানে এক্ষুনি বাড়িতে যাব। তো বাড়িতে চলে এসেছি, আর আমি না বিকালবেলায় বাড়িতে চলে যাব। তোমাদের দাদা ভাই ফোন করছে একভাবে যাওয়ার জন্য। তা মা বলছে তুই থাকবি না, আমি ভেবেছিলাম রাতের বেলাতে পিঠে বানাবো। তা মিষ্টি বলছে তাহলে তুমি এখনই নারকেল পেড়ে দাও, মাকে বললো। তা আমি বানিয়ে দিচ্ছি। দেখো মা ছোট গাছ তো লগা বাঁধিয়ে পেড়ে দিয়েছে, আর এই যে মিষ্টি নিয়ে যাচ্ছে নারকেল দুটো। তো এখনো পুরোপুরি হয়নি, এখনো কচি রয়েছে, তাও পারলো। আমি বারণ করছি মাকে মিষ্টিকে যে এসব বানাতে হবে না, আমি পরে এসে খাবো, আমি তো বাড়িতে বানিয়ে খাই, কিন্তু শুনছেই না। মানে যখনই আসি মা মিষ্টি মানে এমনই করে আর কি, মানে কি খাওয়াবো সেই চিন্তাধারা ওদের। তা মা দেখো আমাকে একটা ফালি নারকেল তুলে দিয়েছে, খাচ্ছি। আর এর মধ্যে মিষ্টি স্নান হয়ে গেছে। তা দেখো ও তো পুরোপুরি রেডি আমাকে না পিঠে বানিয়ে খাওয়ার জন্য। তা নারকেলটা এখন কুড়িয়ে নিচ্ছে, বলছে তোমাকে পাটিসাপটা পিঠে বানিয়ে খাওয়াবো, তারপর তুমি বাড়িতে যাবে। দেখো এদিকে নারকেলটা কুড়ে চিনি মাখিয়ে রেখেছে, আর এদিকে পাটিসাপটার জন্য বেটার বানাচ্ছে। তারপর দেখো অলরেডি শুরু করে দিয়েছে, এখন ওই 1:30 মতো বাজে। আর ও তো ভীষণ রাগ দেখাচ্ছে আমার উপর, শুধু বলছে আজকের দিনটা থাকো দিদি ভাই, কালকে যাবে। কিন্তু তোমাদের দাদা ভাই ফোন করছে, সোনার পড়া নষ্ট হয়ে যাচ্ছে, 2বার করে পড়া থাকে, এবার থাকলে তো নষ্টই হয়ে যাবে বলো। 2-3 দিন তো এমনিতেই চলে গেল, পড়াশোনার তো নাম নেই। তো দুপুরের খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি, আর ছোট সোনাকে বলছি রেডি হতে। তো দেখো ও প্যান্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে পরতে তো পারছে না, আমি শুধু বলছি সোনা তুমি রেডি হয়ে নাও, আমার সাথে চলো। ও প্যান্ট নিয়ে এঘর ওঘর ঘুরে বেড়াচ্ছে। আর দেখো মায়ের মুখটা না শুকিয়ে গেছে, বলছে 2 দিন ছিলি ভালোই ছিল, বেশ আনন্দে কাটছিল, আর এখন চলে যাবি, মনটা ভীষণ খারাপ লাগছে। মানে এখনো মানে যতবারই আসি না কেন মায়ের চোখের জল না দেখে আমি বাড়ি যাই না। মানে এখনো মা ভীষণ কাঁদে, আর আমার ভয়েসটা দেওয়ার সময় ভীষণ কষ্ট হচ্ছে। আর মাকে যখন বলি আমি যাওয়ার কথা, তখন মা শুধু ফোন করে বলে কখন আসবি, কখন আসবি, তাড়াতাড়ি আসবি, সকাল করে বেরোবি, এটাই বলে। আর যখন বাড়িতে যাওয়ার সময় হয় না, মায়ের মুখটা পুরো শুকিয়ে যায়, আমি না তাকাতেই পারি না মায়ের দিকে, ভীষণ কষ্ট লাগে। তা মেয়েদের কি জীবন বলো, যেখানে বড় হয় ছোট থেকে সব কিছু, কিন্তু সেখানে থাকার কোনো উপায় নেই। তো দেখো যাওয়ার সময় কত কিছু দিয়েছে, মানে প্রতিবারই অনেক কিছুই দেয়। আর আজ না বেশি কিছু নিইনি, শুধু ঠোঁটে কলা দিয়েছে আর কটা আম দিয়েছে। আমি বলছি বেশি কিছু নেব না। আর আমি যখন থেকে গুছিয়ে রেডি হয়ে নিয়েছি না, তখন থেকে ছোট সোনাটার না মুখটা শুকিয়ে গেছে, কারণ এই 2 দিন দিদি ভাইয়ের সাথে ভীষণ আনন্দ করছিল, আর এখন ওর মুখে কোনো হাসিই নেই। মানে ও তো অল্প অল্প বুঝতে পারে আর কি। আর মিষ্টি তো একভাবে সেই থেকে বলেই যাচ্ছে যে দিদি ভাই কালকে যাবে, কালকে যাবে, তোমার সাথে কথাই বলবো না। কিন্তু কি করব বলো, কিছুই করার নেই, আমি তো সারা জীবন থাকতে পারবো না, এই ক্ষণিকের জন্য আসা আর যাওয়া।
তো দেখো ছোট সোনাটা আমাদেরকে আবার টাটা দিচ্ছে, সবাই বলছে যে টাটা দাও পিপিকে, ও টাটা দিচ্ছে বটে, কিন্তু ওর মুখে কোনো হাসি নেই, মুখটা একেবারেই শুকিয়ে গেছে। তো দেখো সবাইকে টাটা করে দিয়ে আমি বেরিয়ে পড়েছি। আর এখন এই 4টে মতো বাজে, সকাল করে বেরিয়েছি, তার কারণ এই 2 দিন দেখছি বিকাল হলেই মেঘের অবস্থা খারাপ, চারিদিকে মেঘ হয়ে বৃষ্টি আসছে যখন তখন, সেই কারণে। আর মা বারবার করে বলে দিয়েছে যে বাড়িতে পৌঁছে গিয়ে ফোন করে দিবি। আমি বললাম ঠিক আছে। তো দেখো দেখতে দেখতে বাড়িতে চলে এসেছি, আর এসে দেখছি সবাই রয়েছে বাড়িতে। আর মা না মিষ্টির আর আমার জন্য 2টো শাড়ি কিনেছিল, তা তোমাদের তো দেখানোই হয়নি। তা আসার সময় এই যে দিয়ে দিয়েছে শাড়ি আর একটা সায়া। তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর পাটিসাপটা দিয়ে দিয়েছে প্যাকিং করে, আবার আসার সময় 2টো করে খেয়েও এসেছিলাম। তো এই ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে, ততক্ষণে সবাইকে টাটা।